হ্যালো 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 ক্লাস 7 কেমন আছো তোমরা? আই থিঙ্ক খুব 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 ভালো আছো, তাই তো? আবার টেনশনও হচ্ছে খানিকটা, কারণ সামনেই সেকেন্ড সামেটিভ। আরে বেটা, চিন্তা কিসের? সেকেন্ড সামেটিভের জন্যই তো তোমাদের যতগুলো চ্যাপ্টার্স রয়েছে তার ওয়ান শট আসছে। দেখছো নিশ্চয়ই? হ্যাঁ, তবে আমি যেটা দেখছি সবাই কিন্তু একদম কন্টিনিউয়াস দেখছো না। এটা তো চলবে না, কন্টিনিউয়াস দেখতে হবে, তাই না? আচ্ছা, কন্টিনিউয়াস ওই ভিডিওগুলো দেখতে থাকো। এবং আজকে নিয়ে এসেছি সাজেশন ভিডিও। কিসের? ম্যাথসের। ম্যাথসের আবার সাজেশন? ম্যাথসের সাজেশন হয় কখনো? হয় কি? হয়? হয় না, তাই তো? ম্যাথসের হয় সাজেশনের টপিকস। কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলোর উপর জোর দেবে, এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। বা কি টাইপের কোয়েশ্চেন আমাদের এই বছরে আসতে পারে, এইবারের পরীক্ষায় আসতে পারে সেকেন্ড সামেটিভে, সেগুলো। ঠিক আছে? চলো সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করে নিই তোমাদের সাথে ফটাফট, বেশি সময় নয়, 10 মিনিটের মধ্যেই। তো এটা নোটস দরকার হলে ডেফিনেটলি এই এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ এটা সার্চ করবে। বাট বাট এটা সার্চ করলে শুধু হবে না, এর সঙ্গে আরো একটা মশলা আছে, সেই মশলাটা আমি লাস্টে বলবো, ঠিক আছে? যে কি করলে তুমি নোটসটা পাবে। বেশ, তো চলো আমি একটু স্টার্ট করি তোমাদের। যে দেখো, প্রথম কথা হচ্ছে, যখন ভিডিওগুলো দেওয়া শুরু করেছি ক্লাস 7-এ, সেখানে কিন্তু ত্রিভুজ অঙ্কন এটা নেই। ঠিক আছে? অঙ্কনটা বাদ দিয়ে আপাতত আমি করাচ্ছি তোমাদেরকে ওয়াইটিতে, মানে ইউটিউবে যাচ্ছে তোমাদের ভিডিও। তো ত্রিভুজ অঙ্কনটা যদি বাদ থাকে তাহলে আমাকে এখানে তো নিশ্চয়ই বলে দিতে হবে, তাই না? যে ত্রিভুজ অঙ্কন থেকে কি কি আসতে পারে। এবার বিভিন্ন স্কুলে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন সেট হয়। মানে এটা বেসিক্যালি জোন ওয়াইজ সেট হয়ে থাকে না, তার জন্যই বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। কোনো কোনো জোনে এরকম দিয়ে দেয় যে একটা ত্রিভুজ আঁকতে বলবে যার 3টি বাহু দেওয়া থাকবে। ঠিক আছে বেটা? আচ্ছা, কোনো কোনো সময় কি হবে না, 2টি বাহু বলে দেওয়া থাকবে, 3টি বাহু না বলে 2টি বাহু এবং একটি কোণ বলে দেওয়া থাকবে। আরেকটা হয় বেটা, জানো তো, যে একটি বাহু 2টি কোণ, কিন্তু সেটা আপাতত দেখলাম তোমাদের বইয়ে নেই। এবার যদি আমার কাছে হয়তো যে বইটা আছে পুরনো ভার্সনের, নতুন ভার্সনে যদি থেকে থাকে যে একটি বাহু আর 2টি কোণ, সেটাও কিন্তু তোমরা করে নিও। ঠিক আছে? বাট যেটা দেখলাম যেটা আছেই আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন। সমকোণী ত্রিভুজ অঙ্কন। সমকোণী ত্রিভুজ মানেই বেটা এখানে একটা কোণ বলেই দেওয়া আছে 90 ডিগ্রি। আর কি হবে তাহলে, এখানে 2টি বাহু দেওয়া থাকতে হবে। 2টি বাহু দেওয়া থাকবে। ঠিক আছে? এবং সমকোণী ত্রিভুজ অঙ্কনটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 3টি বাহু দেওয়া থাকলে এটা ইম্পর্টেন্ট। দেন এটা 2টি বাহু এবং একটি কোণ। ওকে? এটা হয়ে গেল। তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি 4 থেকে 5 নাম্বারের মতন আসবে এখান থেকে। তারপর আসবো সর্বসমতার ধারণা। এখান থেকে কোনো লং কোশ্চেন নেই বেটা, শর্ট কোশ্চেন আসবে। মানে সর্বসমতার ক্ষেত্রে এখানে আমরা কি পাই? দুটো ত্রিভুজ থাকে, তাই তো? কি থাকে বেটা? দুটো ত্রিভুজ থাকে, দুটো ত্রিভুজ থাকবে। ঠিক আছে? এই দুটো ত্রিভুজকে দেখাতে হবে আমাদের সর্বসম। তার জন্য যে যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করা দরকার, মানে ধরো এখানে বাহু দেওয়া থাকবে, এখানে বাহু, এই বাহু দেওয়া থাকলো, এই বাহু দেওয়া থাকলো, এই কোণটা বলে দেওয়া থাকবে, এই কোণটা বলে দেওয়া থাকবে। এইভাবে আমাদের টেস্ট করতে হবে যে এগুলো আদৌ দুজন সর্বসম হবে কি না। ঠিক আছে? তো এই কোয়েশ্চেন গুলোই আসে। এখান থেকে আমি বলতে পারি আমি এগুলো যে 1 নাম্বারেরই বেশিরভাগ আসবে। ঠিক আছে? ম্যাক্সিমাম 1 থেকে 2। নেক্সট আসছি বেটা আসন্ন মানে। এই যে আসন্ন মান চ্যাপ্টারটা আছে, এটার ক্লাসও অলরেডি চলে গেছে তোদের, তাই না? আসন্ন মানটাও অলরেডি চলে গেছে। আসন্ন মানে আমরা কি দেখেছি না, কোনো একটা নাম্বার সেটা যদি দশমিকে থাকে তাহলে আমরা কত দূর পর্যন্ত নিতে পারি। তাতে হতে পারে 2 দশমিক স্থান পর্যন্ত হয়তো বলতে পারে, কোনো একটা নাম্বার দিল, বললো এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। হয়তো দিয়ে দিল বেটা এটা 3.2197325। বলবে এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। ঠিক আছে? তো এই অঙ্কগুলো একটু দেখে যাবি। এবং এগুলো ছাড়াও যেগুলো নাম্বারে থাকে, অযুত, লক্ষ্য, এরকম হয়তো আছে। ওকে?
তাহলে কত আছে? একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,93,00,000। এবার বলতে পারে যে এর লক্ষ্যে আসন্ন মান কি হবে? লক্ষ্যে আসন্ন মান মানে 293 লক্ষ আছে, মানে 293 রাখতে হবে। 93 এর পরে যেটা আছে সেই নাম্বারটা আমাদের চেক করতে হয়, তাই না? এখানে 2 আছে, মানে 5 বা 5 এর থেকে কম, অর্থাৎ কোনো চেঞ্জেস আসবে না। লক্ষতে আসবে 2,93,000। এরপর বাকি এখানে প্রত্যেকটা নাম্বারের জায়গায় শূন্য বসবে, মানে 5টা শূন্য। এই টাইপের যে অঙ্কগুলো আছে এইগুলো। তাহলে এগুলো কি মনে হচ্ছে কত নাম্বারের অঙ্ক? 2 নাম্বারের অঙ্ক করে দেবে। এখান থেকে হয়তো 2 টো দিয়ে দিল। হ্যাঁ না? তাহলে 2 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার দিয়ে দিল। নেক্সট আসছি ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টারটাতেই বেটা ফ্র্যাকশনের যে মানে আছে, ধরো যদি থাকে এই টাইপের স্কোয়ার রুট অফ 121, নিচে যদি থাকে 64। এই যে অঙ্কগুলো, এইগুলোর জন্য কিন্তু আমাদের খুব কম নাম্বারই থাকবে। মানে ধরো হয়তো 2 নাম্বার থাকলো। ঠিক আছে? কিন্তু যেগুলোকে দশমিকে করতে বলবে, হ্যাঁ, দশমিকে থাকবে একটা নাম্বার, দশমিকে আছে, তার স্কোয়ার রুট ফাইন্ড আউট করতে বলবে, সেই নাম্বারগুলো এটা কত হবে? এইগুলোতে কিন্তু 3 নাম্বার থাকতে পারে। ঠিক আছে? এগুলোতে 3 নাম্বার থাকবে। এবার হতে পারে 3 আছে বা কোনো স্কুলে 4 আছে। এই ধরনের নাম্বার ওয়াইজ থাকবে। তো কি করবে? দশমিকে হলেও করবে এবং এই নরমাল যে অঙ্কগুলো আছে এগুলোও করবে। ঠিক আছে? ফ্র্যাকশনে, নরমাল ফ্র্যাকশনে। নেক্সট আছে কি? বীজগাণিতিক সূত্রাবলী। ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। এই সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, এবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এটা, এই পুরো চ্যাপ্টারটাই। যতগুলো সূত্র আছে সেই সূত্র এবং এই যতগুলো হোল স্কোয়ারের সূত্র পাচ্ছ তোমরা, যে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি আমরা বিভিন্ন উপায়ে, মানে ধরো a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab আমি বলতে পারি, বা যদি এখানে থাকে a মাইনাস বি এর হোল স্কোয়ার, সেখান থেকে আমরা কি পাবো? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে? ওকে? বা ধরো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারবে, যদি এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মে লিখো তাহলে এখানে মাইনাস 2ab দিতে হবে। যদি এটাকে আবার লেখা যায় a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab লিখা যায়, তাই না? তো এইগুলো দ্বারা যে সমস্ত অঙ্কগুলো আছে আমাদের এখানেই সবচেয়ে বেশি এক্সারসাইজ রয়েছে, তাই না? সেই এক্সারসাইজের কিন্তু বেটা দেখো বলা যাবে না যে কোনটা ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটাই ওখানে ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, আমি যখন নিয়ে আসবো ওয়ান শট ভিডিও তখন অবশ্যই সেখানে যেগুলো সবচাইতে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে আমার ওয়ান শটে তুমি সেগুলোই পাবে। ঠিক আছে? নেক্সট আছে কি? সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। অবশ্যই সমান্তরাল সরলরেখা যদি থাকে, একটা ছেদক, এটা ছেদক বা ভেদক, সেখান থেকে অনুরূপ কোণ কোনটা দাঁড়াচ্ছে সেটা আসবে। এই কোণটা দিয়ে দেবে, তোমাকে জিজ্ঞেস করবে এটা কি আসবে। ঠিক আছে? বা একটা যে কোনো কোণ দিয়ে দেবে, এই কোণটা দিয়ে দিল হয়তো নিচেরটা, এই কোণটা আর এই কোণটা দুটোর সমান হয়, আমরা জানি বিপরীত কোণ। তাহলে হতে পারে যে কোনো একটা কোণ দিয়ে দেবে, হয়তো এই কোণটা দিয়ে দিল, তারপর বাকি যে কোনো একটা কোণ তোদেরকে জিজ্ঞেস করতে বলতে পারে। কারণ এক্ষেত্রে কটা কোণ উৎপন্ন হয় বলতো? কটা কোণ উৎপন্ন হয়? এটা 1 2 3 4, 1 2 3 4, টোটাল 8টা কোণ উৎপন্ন হয়। 8টা কোণের থেকে একটা দেওয়া থাকলো আর বাকি 7টা ফাইন্ড আউট করতে বলবে। ঠিক আছে? 7টা ফাইন্ড আউট করতে বলবে, এখানে হয়তো দিয়ে দেবে 4 নাম্বারের একটা কোয়েশ্চেন, নে 7টা ফাইন্ড আউট কর, 4 নাম্বার পেয়ে যাবি, হয়ে গেল। নেক্সট আছে কি? ত্রিভুজের ধর্ম। এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু যে সমস্ত ট্রায়াঙ্গেলের যে সমস্ত আমাদের প্রপার্টিজ গুলো রয়েছে সেই প্রপার্টিজ গুলো করবি। সেই প্রপার্টিজ থেকে লং কোশ্চেন, লং কোশ্চেনের আপাতত সেই রকম কিছু নেই এখানে। ঠিক আছে? এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাগেরা এগুলো করবি। বা বলতে পারি যে এখানে যে সমস্ত লং কোশ্চেন যদি থাকে সবই আমাদের মানে করানো হবে, যে আমার যে ওয়ান শট গুলো দেখতে পাবি সেখানেই পেয়ে যাবি। সময় এবং দূরত্ব থেকে অবশ্যই একটা লং কোশ্চেন আসবে। ঠিক আছে? অবশ্যই একটা লং কোশ্চেন আসবে, 4 নাম্বারের কোশ্চেন আসবে, অথবা 3 নাম্বার দিতে পারে, 4 অথবা 3। বলছি স্কুল ওয়াইজ ভ্যারি করতে পারে এটা, এখানে কোনো অসুবিধার কারণ নেই। সময় এবং দূরত্বের সঙ্গে অবশ্যই গতিবেগটাও ম্যাটার করছে। ঠিক আছে? তো সেই সব কিছু মিলিয়ে আমাদের যে অঙ্ক আছে সেখান থেকে কিন্তু একটা করে নিবি। প্রচুর অঙ্ক আছে আমাদের সময় ও দূরত্ব থেকে, প্রচুর অঙ্ক আছে এখানে, কিন্তু একটা প্রচুর অঙ্ক আছে। সেই অঙ্কগুলো সবগুলোই করতে হবে তোদেরকে। ঠিক আছে? ব্যাস, এখানেই আমার এই যে তোদেরকে যে সাজেশনটা দিতে এসেছিলাম তার টপিকগুলো শেষ হলো, যে কোন টপিকের উপর করবি তোরা। শুধুমাত্র চ্যাপ্টার নেমেই নয়, চ্যাপ্টারের ভেতরে যে সমস্ত সাব টপিকগুলো আছে সেখান থেকেও আমি তোদেরকে বললাম যে কোনগুলো করবি। এবার কথা হচ্ছে বেটা, যে যখনই পরীক্ষার হলে থাকবি একদম শান্ত মাথায় পরীক্ষা দিবি।
ঠিক আছে? শান্ত মাথায় ছাড়া কিন্তু ম্যাথস পরীক্ষা হওয়াটা খুব টাফ। এদিক ওদিক যদি তাকিয়ে যাস, যদি প্যানিক করে যাস তাহলে কিন্তু পরীক্ষা কোনো অবস্থাতেই ভালো হবে না। তাই আমাদের পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। তাই কারোর থেকে কোনো রকম কপি করার কোনো দরকার নেই। কে কি করছে একদম দেখতে যাবে না বেটা। ঠিক আছে? সবসময় নিজের মতন করবে। নিজের মতন একদম মানে প্রপার নিজের মতন করবে। আচ্ছা আর এই নোটসটা কি চাই? নোটস যদি চাই তাহলে তো তোমাকে ওই যে বললাম অ্যাপটা ডাউনলোড করতে হবে। কোন অ্যাপটা? পিডাব্লিউ এর অ্যাপটা, তাই তো? এবং অবশ্যই, অবশ্যই এইখানে যদি নোটসটাও পেতে হয় সাথে, সাথে এখানে কমেন্ট করতে হবে যে তোমার কি নোটসটা চাই? তোমাকে কমেন্ট করতে হবে ইয়েস। ঠিক আছে? এবার হ্যাঁ, তুই একা মিলেও বেটা অনেকগুলো কমেন্ট করতে পারিস। যেরকম আমি বলছি এই ইয়েস কমেন্টটা আমি দেখতে চাই ৪০০ টা। ঠিক আছে? ৪০০ টা দেখতে চাই। তাহলে হতেই পারে কোনো একজনই হয়তো ৪০০ টা কমেন্ট করে দিল। সেক্ষেত্রেও কিন্তু আমি কি করতে পারি? নোটসটা তোদেরকে দিয়ে দিতে পারি। ঠিক আছে? ইনফ্যাক্ট দিয়ে দেবো। যদি কমেন্ট আসে ৪০০ র উপর তাহলে ডেফিনিটলি নোটসটা পেয়ে যাবি বেটা। ঠিক আছে? চল তাহলে আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।